আজ পবিত্র রমজান মাসের 6টা রোজা চলছে। আজকে আমরা এসেছি সাবল সিঙ্গাপুর হাক্কানি মসজিদের যে মিনার, সেই মিনারে আমরা আজ এখানে এসেছি। সঙ্গে এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন উনিও আছেন। সে মিনার যেমন সুদর্শন, তার সাথে সাথে এর ভেতরে যে পায়রার যে এত সুন্দর একটা থাকার ব্যবস্থা দেখে সত্যি আমাদের মন ভরে গেল। আর পাশাপাশি এই যে এলাকার যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সেটাও কিন্তু আমাদের মুগ্ধ করেছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো অবশ্যই দেখাতে পাশের যে এলাকাগুলো। এই যে মসজিদ, এই মসজিদ কিন্তু সুদর্শন একটা মসজিদ। আচ্ছা, কি বার্তা দেবেন এলাকাবাসীকে? 6টা রোজা হয়ে গেল। 6টা রোজা হয়ে গেল বলতে, আমাদের এই হাক্কানি মসজিদ একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ। যেহেতু এই মসজিদটা দীর্ঘদিনের মসজিদ নয়, নতুন মসজিদ। আমাদের এই বিগত লকডাউনে এই মসজিদটা উপস্থাপন হয়েছে। তো এই হাক্কানি মসজিদ ইতিপূর্বে আমাদের এই মসজিদে খতম তারাবি হয় নাই। তো আলহামদুলিল্লাহ এবছর খতম তারাবিও শুরু হয়েছে, মাদ্রাসাও এবছর শুরু হয়েছে। আবাসিক অনাবাসিক উভয়ই দুটো ছাত্র আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেছে। এবং মাদ্রাসা শুধু নয়, মাদ্রাসার সাথে স্কুল, ইংলিশ, ম্যাথ এবং বাংলা, গণিত সহ সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের এই হাক্কানি মসজিদ সহ মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষাগতভাবে পাঠন দেওয়া হয়। তো তারপরেই আলহামদুলিল্লাহ এখান মসজিদের নতুন মসজিদ হলেও এই মসজিদে আলহামদুলিল্লাহ মুসল্লিদের কমই নাই, যেটা বলা হয়। আলহামদুলিল্লাহ মসজিদ আবাদি আছে এবং এলাকার মানুষ সকলেই মসজিদে নামাজ পড়তে আসেন। এবং এই মসজিদের একটা ঐতিহ্যবাহী মসজিদ, যেহেতু শ্রীমতী আজানগাছি রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহ্যবাহী মসজিদ, সকলেই দেখতেও আসে। এটা আমাদেরও এটা মানে যেটা বলা হয় মানে আমরা খুশি আনন্দিত মানুষে আরো বারে বারে সপ্তাহে দিনে মাসে মানুষ আসছে দেখতে। এবং এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমাদের ইফতারেরও ব্যবস্থা থাকে। যতই মানুষ দৈনিক কতজন? দৈনিক 120 থেকে 130 জনের আমাদের আয়োজন থাকে। এরপরে অতিক্রম হলে সেটা আমাদের ব্যবস্থা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ করা হয়। সেটা আমাদের আগে থেকেই ব্যবস্থা করা রয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে মাদ্রাসায় কতজন পড়াশোনা করছে? এখন আমাদের এখন আবাসিক ছাত্র হচ্ছে আপনার 40 জন। আবাসিক ছেলে আমাদের 40 জন, এখন পড়াশোনা করছে প্রায় 30 জন আমাদের। এখন তারা এখানে পড়ে, এখানে হোস্টেলেও থাকার ব্যবস্থা রয়েছে এবং তারা অনেক ছেলে আছে যারা বাড়িতে খায়। তো এখানে এসে পড়াশোনা বাদ বাকি এখানে রেস্ট নেওয়া সমস্ত এখানেই। কিছু মানে বেশিরভাগ ছেলে আবাসিক ছেলেই বেশি আমাদের এখানে, যারা এখানে মানে হোস্টেলের ছেলেই বেশি। তাদেরকে 3-4 টাইম খাবার দেওয়া হয়। হজরের পরে খেজুর, পানি, বিস্কুট দেওয়া হয়। তারপরে 8টার সময় একটা ব্রেকফাস্ট, মানে তার সাথে মুড়ি হোক, মুড়ির সাথে ছোলা, আলু সেদ্ধ হোক, চানাচুর হোক, রুটির সাথে কলা, মিষ্টি হোক, সুজি রুটি হোক, ব্রেড রুটি হোক, এইভাবে আমাদের প্রত্যেক দিনের একটা মেনু থাকে, সেটা দেওয়া হয়। দুপুরে যেরকম লাঞ্চে থাকে, দুপুরের পরে প্রত্যেক দিন একটা করে মেনু থাকে। একদিন গোশত আলু হয়, মুরগি গোশত আলু, একদিন গরু গোশত আলু হয়, একদিন ডিম হয়। প্রত্যেক দিন একটা মেনু আমাদের থাকে, সাজানো থাকে। ফিরে আমাদের কি হয়, এই আসরের পরে বাচ্চাদের নাস্তা দেওয়া হয়, একটা টিফিন দেওয়া হয় হালকা। তারপরে এসার পরে ফিরে আলহামদুলিল্লাহ এই আমাদের খাদ্যের ব্যবস্থা থাকে। কতজন শিক্ষক? আমাদের এই শিক্ষক আপাতত আমাদের এখন বর্তমান শিক্ষক আমরা এখন 3 জন, মানে আরবিকের দিক থেকে। আর বাকি 3 জন আমাদের যেটা ইসলামের অঙ্কের একজন আছে, ম্যাথের একজন আছেন এবং ইংলিশের একজন আছেন এবং বাংলা এবং ইতিহাসের একজন আছেন। টোটাল আমাদের 6 জন বর্তমান। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রয়াস আছে, আসবেন ঈদের পরে, আমাদের কথা হয়েছে কিংবা উনি আসবেন বলে এটা আমাদের প্রয়াস জানিয়েছেন। ইনশাআল্লাহ আরো আগামীতে আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে আমাদের কাছে প্রতিষ্ঠানটাকে যেন আরো বড় করেন, সেই জন্য আপনাদের কাছে কামনা। যা আজানগাছি রহমতুল্লাহ আলাইহির জন্য এটা জন্মভূমি নয়, যেহেতু আজানগাছি রহমতুল্লাহ আলাইহি খলিফার একজন জন্মভূমি, হযরত সাবল সিঙ্গাপুরি রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি। তো আল্লাহ ওনার এটা খয়েশ ইচ্ছা ছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। এই মসজিদটা কবুল করেছেন, মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা যেন পরক্ষণে আরো এই মাদ্রাসাকে বড় করে দিনের জন্য কবুল করেন এবং প্রত্যেককে এর জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিকটুকু দান করেন। এলাকাবাসীর কেমন সহযোগিতা পাচ্ছেন? এলাকাবাসীর সহযোগিতা আলহামদুলিল্লাহ সমস্ত দিক থেকে। তারা আর্থিক দিক থেকে, যেহেতু আমাদের এগুলো আমাদের নিষেধাজ্ঞা আছে,
তো এই জন্য করে আর্থিক দিক থেকে কারোর কাছ থেকে অনেকে চাইলেও সেটা আমরা গ্রহণ করি না বলা ভুল হবে। তো আমাদের যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ কমই নাই, দরবার থেকে যেটা আমাদের আসে সেটাই আমাদের হয়ে বেশি হয় আলহামদুলিল্লাহ, তার কোনো কমই নাই। যেমন এলাকাবাসী আরো ভালোবাসা এবং মহব্বত মিল মহব্বত এর কম নেই আলহামদুলিল্লাহ। এর দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমরা। আপনার নাম? আমার নাম হাফিজ আব্দুল মমিন। আচ্ছা, আপনার নাম? শেখ জুলফিকার। আপনার নাম? আমার নাম শেখ শহীদুল ইসলাম। এলাকাবাসী হিসাবে একজন কি বলবেন, এলাকাবাসীকে কি বার্তা দেবেন আজকে এই 6টা রোজা সম্পূর্ণ? রমজান মাস শান্তির মাস, এলাকা পুরো ভারতবর্ষে আজ যে বিশ্বসংঘাত সৃষ্টি হয়েছে তাতে সবাই শান্তি ফিরে আসুক, এই আমরা চাই, এটাই আমাদের বার্তা। হাক্কানি আজমের তরফ থেকে এটাই বার্তা আমাদের। আপনার কি বার্তা? এই যে অনুষ্ঠানটা বা এই যে একটা সৌন্দর্য আদর্শ প্রতিটা ঘরে ঘরে যেন সারা বিশ্বতে পৌঁছে দেয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দোয়া চাই এবং প্রত্যেকটা মানুষটা যেন এই আদর্শ দেখে এই আদর্শ থেকে শিক্ষিত বা দীক্ষা নিতে পারে, এইটাই আশা করব। কি কি সাবজেক্ট পড়ানো হয় এখানে? বাংলা, ইংরাজি, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, সমস্ত সাবজেক্ট পড়ানো হয়? সমস্ত। আর তার সাথে সাথে আরবি? আরবি, উর্দু, ফার্সি। তোমার নাম? আমার নাম শেখ আরিফ হোসেন। কোথায় বাড়ি? আমার সাবল সিঙ্গাপুরে। সালসিংপুরে বাড়ি। শেখ জুলফিকার রহমান, কোথায় বাড়ি তোমার? মাতাবপাড়ায়। মাতাবপাড়া, সালসিংপুর মাতাব। তোমার নাম? সাহিবুল রহমান জামাদার, তোমার? নাজিরুল রসুল দরগাহি। তোমরা কি পড়ছিলে এখন? এখন ইংরেজি পড়ছিলাম। ইংরাজি? জি। কোন ক্লাসে? 9 ক্লাস 9 এ? কোন স্কুলে পড়ো? হাই মাদ্রাসা, সাবল সিঙ্গাপুর হাই মাদ্রাসা, উচ্চ সালসিংপুর হাই মাধ্যমিক। মাদ্রাসা। এখানে কি ইংরাজি পড়ানো হচ্ছে? জি। আচ্ছা, তোমার নাম? আমার নাম শেখ সাইবুর রহমান। কেমন লাগছে তোমাদের এই যে মাদ্রাসার পরিবেশ? ভালো লাগছে, খুবই ভালো ভালো লাগছে, লাগছে তো? খুবই ভালো লাগছে, তোমার? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ভালো লাগছে তোমার? খুবই ভালো লাগছে। আর তোমার নাম? মিঠু খান, কোথায় বাড়ি তোমার? পূর্ব মেদিনীপুর। কোন সাবজেক্ট পড়ছিলে? ইংরেজি, এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়? ইংরেজি, বাংলা, আরবি, উর্দু সব পড়ানো, ফার্সি আর ইতিহাস, ভূগোল সব পড়ানো। সব বিষয় পড়ানো হয়? জি। আচ্ছা, তো তুমি কি কি পড়ছো এখানে? আমি এখন পড়ছি ইংরাজি, আরবি, উর্দু সব। আর ইংরাজি